বাবা, তোমার না বলছি আমার বাইক লাগবে। বাইক লাগবেই, মানে লাগবে। কিসের বাইক? কিসের বাইক মানে? বাইক লাগবে আমার। এত বছর ধরে সামান্য একটা বাইক চাইতেছি, কেড়ে কিনে দিতে পারো না? কেমন বাবা তুমি? সামান্য? তোমার কাজ করা লাগবে না, তুমি এদিকে আসো। দেখো বাবা, তুমি একটা ডিসাইড করো যে বাইক কিনা দিবা না দিতা না। দেখ বাবা সিয়াম, এখন আমার বাইক কিনা দেওয়ার মতো সামর্থ্য না। আমার তো থাকবে কিভাবে বাবা? তুমি লাইফে করছোটা কি? না পারছো আমার জন্য কিছু করতে, না পারছো নিজের জন্য। তোমার বন্ধুদেরকে দেখো, ওরা বিদেশ গিয়ে লাইফ সেটেল। ওদের ছেলেদেরকে R15 কিনে দেয়, আইফোন কিনে দেয়। তুমি আমার জন্য কি করছো? তুমি আমার জন্য করছোটা কি? আর তুমি সারাটা জীবন বসে বসে খাইছো বাপের সম্পত্তি। এ যা তো, কানের পাশে জ্ঞান জ্ঞান করিস না। শখের বয়সে শখ পূরণ না করে দিলে থাকবো না আমি তোমাকে বাড়িতে। বাবা, তুমি জাহিদুল হাসানের ছেলে না? জি আঙ্কেল, আমি জাহিদুল হাসানের ছেলে। আরে বাবা, আমি তোমার বাবার বন্ধু, সবে মাত্র বিদেশ থেকে আসলাম। তো কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার বাবা অনেক ভালো মনের মানুষ, তোমাদের জন্য অনেক কিছু করছে। দেখছি অনেক কিছু করছে। এমনকি আমি বিদেশে যে ভালো চাকরিটা পাইছি, সে তোমার বাবারই অবদান। এই চাকরিটা তোমার বাবাই পেয়েছিল, কেন করতে পারিনি জানো? আমাদেরকে কষ্টে রেখে নিজে দেশে বসে বসে খাবার জন্য। আর না বাবা, এটা তোমার ভুল ধারণা। চাকরিটা ছেড়ে দিয়েছিল একমাত্র তোমারই জন্য। আমার কারণে? তোমার হয়তো মনে নেই বাবা, তুমি ছোট থাকতে তোমার বাবাকে ছাড়া এক মিনিটও থাকতে পারতে না। তোমার বাবাও থাকতে পারতো না তোমাকে ছাড়া। আজকে আমার মতো মানুষ এ পর্যায়ে আসতে পেরেছে একমাত্র তোমার বাবার সরল মনের কারণে। বাবা, নিজের বাবা মার যত্ন নিও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আচ্ছা বাবা, আমি তাহলে যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম আঙ্কেল। বাবা আমার জন্য এত কিছু করলো, আর আমি সামান্য একটা বাইকের জন্য। ভাইজান, আমার তো 2 লাখ টাকা লাগতো। আমার যে বাকি জমির অংশটা আছে না, ওটা তো আমি বিক্রি করে দেব। না, আসলে সিয়ামকে একটা বাইক কিনে দেওয়ার জন্য তো। ছেলেটা আজকেও ভাত খায়নি। বাবা, ভাইজান রাখি, সিয়াম চলে আসছে তো এখন। তোর বাইক কনফার্ম হয়ে গেছে, বাইক পেয়ে যাবি তুই। বাবা আমার বাইক লাগবে না, তুমি থাকলে চলবে।